নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা শুরু করেছি আমার মামার বাড়ি থেকে। এখানে বলে রাখি, এখানে যে ভিডিও ক্লিপগুলো আজকের দেখছেন বা এর আগের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো হলো অনেক দিন আগেকার ব্লগ। এগুলো সব আমার কাছে ছিল, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার মামার বাড়ি হলো জামতলা। আমরা আগের ভিডিওতে দেখেছেন আমার মামার বাড়িতে এসেছি। অ্যাকচুয়ালি এসেছিলাম, আমার মামার ছেলের বিয়ে ছিল। তো আজকে হলো রিসেপশন। তো সারাদিন আমাদের যেহেতু কোনো কাজ ছিল না, তো তাই আমরা মেয়ে জামাই সবাই মিলে ডিসাইড করেছি যে আমরা কৈখালি যাব। আর আমার মামার বাড়ি যেহেতু জামতলা, সেহেতু জামতলা থেকে কৈখালির ডিস্টেন্স খুব একটা বেশি দূর না, ওই 1 ঘন্টা মতো হবে, আরও কম সময়। তো আমরা এই পুরো টিম নিয়ে এখন বেরিয়ে পড়েছি কৈখালির উদ্দেশ্যে। তো জামতলার হাট থেকে আমরা একটা ইঞ্জিন ভ্যান ভাড়া নিয়েছি, আর ইঞ্জিন ভ্যানে আমাদের পুরো পরিবার হয়ে গেছে, সেট হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি কৈখালি। আর এখানে আছে আমার বোন, আমরা 2 বোন, আর আছে আমার জামাইবাবু, মামার মেয়ে, সবাই আছে। শুধু যার বিয়েতে গেছিলাম সেই দিদিটাই নেই, মানে সেই মামার মেয়ে নেই। আর এখানে আমরা চলে এসেছি কিন্তু কৈখালি। আর এই যে পেছনে হাউসগুলো দেখছেন, এই গেস্ট হাউসগুলোতে যারা এখানে বেড়াতে আসে তারা এখানে থাকে। তো পাশেই হচ্ছে কৈখালি, যেখানে নেমেছি এর ঠিক পাশেই হচ্ছে কৈখালি আশ্রম। তো আমরা আশ্রমে পরে যাব। আমরা এখন যাব জেটি ঘাটের দিকে। আর আমরা যে সময়টা এখানে এসেছিলাম সেই সময়টা কিন্তু একদম ভাটা পড়ে গেছে, সেহেতু দেখতেই পাচ্ছেন জল অনেকটা নিচে নেমে গেছে। তো আমরা না ডিসাইড করছিলাম যে নদীর ওপারে যাব, নদীর ওপারে কী আছে আমরা দেখব। নদীর ওই পারে অনেক রিলেটিভ আমাদের থাকে। তো আমরা যেহেতু বাড়ির বড় কেউ আসেনি, সেহেতু যেতে পারছি না। আর আমাদের বাড়ি থেকে অর্ডার ছিল যে 2-2.5টার ভিতরে বাড়িতে পৌঁছাতে হবে, মানে মামার বাড়ি পৌঁছে যেতে হবে। তো সেহেতু আমরা যতটা কম সময়ে পারবো আর কি ঘুরে চলে যাব। খুব সুন্দর একটা পরিবেশ। আর এগুলো হচ্ছে আমার দিদির 2 ছেলে মেয়ে সবাই। আর ওই যে মেয়েটা দেখছেন ও হলো পাপাই, ও আমার নিজের বোনের মেয়ে। আর আমার ছেলে অনেক ছোট। এখন এই স্মৃতিগুলো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বিশ্বাস করুন, এগুলো আমার স্মৃতির পাতায় এতদিন ছিল। আমি আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি তুলে রেখেছিলাম অনেক আগেই। তো সেইগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর এই দেখুন, কথা বলতে বলতে এখানে কিন্তু দেখছি মাঝিরা মাছ নিয়ে জাল দিয়ে আর কি মাছগুলোকে ধরেছে, সেইগুলোই নিয়ে যাচ্ছিল। তো এখানে দেখলাম প্রচুর আমুদে মাছ ছিল, প্রচুর আমুদে মাছ। এরা এখানে এগুলোকে শুকনো করবে, আমুদে শুকনো যে মাছটা হয় সেই শুটকি মাছটা এখানে তৈরি করবে। তো সেই জন্যই ধরেছিল। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম আর কি কি মাছ আছে, তো ওরা সেরকম কিছু একটা দেখাতে পারলো না, বললো সকালের দিকে আসলে আরও অনেক মাছ পাওয়া যায়। আর এই যে বাচ্চাটা, এই একটা কাঁকড়া ধরেছিল। তো কাঁকড়াকে বলছে, তুই কোথায় যাবি আমায় ছেড়ে, আমাকে তুই চিনিস? মানে এখানে যে রিয়েল ভয়েসটা আমি সেটা রাখতে পারলাম না, যেহেতু এখানে গান বাজছিল, সেহেতু আমি ভয়েস ওভার করছি। দেখো প্রচুর মাছ। আমার তো মন করছিল যে এখান থেকে সব মাছগুলো নিয়ে চলে যাই মামার বাড়িতে, কিন্তু নিয়ে যাওয়া যাবে না, কারণ আমরা এখন অনেকটা সময় এখানে ঘুরবো, তো ততক্ষণে মাছগুলো নষ্ট হয়ে যেত। তো এই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। প্রচুর মাছ ছিল, শুধু আমুদে মাছই ছিল। আর যেসব মাছগুলো ছিল ভোরবেলা নাকি কাটায় চলে গেছে, তো সেহেতু বেশি একটা ছিল না। তো এখানে আমার ছেলে আর আমার বোনের মেয়ে, ওরা দুজন তো ভীষণ খুশি। ওরা কখনো এরকমভাবে দেখেনি যে মাছ ধরে নিয়ে আসছে। তো চলো, এখানে অনেকটা সময় গল্প টল্প করে নিলাম। এখন যাব কৈখালি আশ্রমের ভিতরে। তো কৈখালি আশ্রমের ভিতরে চলে গেছি আমি। এটা মনে হয় প্রথমবার গেলাম। মামার বাড়ি যেহেতু একদমই কাছে, কখনো কিন্তু সেভাবে আসা হয়নি। ঘুরে চলে গেছি, কিন্তু আশ্রমের ভিতরে কখনো ঢোকা হয়নি। আজকে প্রথমবার এলাম। তো যখন গেছি তখন প্রায় শীতকাল ছিল, ফেব্রুয়ারি মাস, তো তখন শীতকালই। তো প্রচুর ফুল গাছ ছিল। আর আমার ছেলে আমাকে এখানে দেখাচ্ছে যে মা দেখো রাবার প্ল্যান্ট। এখানে ভিডিও করা অ্যালাউ খুব একটা নেই,
তবে আমি যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর পঙ্কজ এখানে শরীরটা খারাপ করে গেছে, তাই ও বসে গেছে। আর এই যে মন্দিরটা আছে, এই মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ না। আমি একটু দূর থেকে আর কি করে নিয়েছি আপনাদের জন্য। কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল। এখানে যখন ভিডিওটা করছি, তো আমাকে যে এখানকার পুরোহিত ছিলেন তিনি বলছিলেন যে একদমই ভিডিও করো না। তো আমি ছোট্ট একটুখানি ক্লিপ চুরি করে নিয়েছি। তো চলুন এটাও দেখে নিন। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি নৌকা ধরার জন্য। নৌকা করে আমরা যাব নৌকার মানে নদীর ওপারে যে গ্রামটা আছে দেউলিয়া গ্রাম, সেই গ্রামে। বেশ সুন্দর, মানে খুব সুন্দর লাগছিল। আমার একটু ভয় ভয় করছিল, কারণ আমার না একটু মানে এরকম নৌকা করে পার হতে ভীষণ ভয় করে। তো তারপরেও কিন্তু আমি একটু সাহস করে উঠে গেলাম আর সবাই মিলে চলে গেছিলাম দেউলিয়া গ্রাম। গ্রামটা তো খুবই সুন্দর। আর মানে কি বলবো, সিনারিটা আপনারা দেখতে থাকুন, আমি আর এখানে কোনো কথাই বলবো না, আমিও দেখি। তো আমরা পৌঁছে গেছি দেউলিয়া গ্রাম। এখন আমরা একটু গ্রামটাকে ঘুরে দেখব। এটা আমফানের পরে এই গ্রামের অবস্থা খুবই খারাপ, কারণ এখানে যে ভিতরে গ্রামের ভিতরে যখন গেলাম দু একজনের সাথে কথা বলেছি, তো ওনারা জিজ্ঞেস করছেন কার বাড়িতে এসেছেন। অ্যাকচুয়ালি তো আমরা কারোর বাড়িতে আসিনি, আমরা জাস্ট ঘুরতে এসেছি। তো ওনারাই বলছিলেন যে আমফানের পরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। দেখেও খুব খারাপ লাগছিল ওদের পরিবেশটা, মানে পরিস্থিতিটা, ওদের পরিস্থিতি দেখে ভীষণই খারাপ লাগছিল। তো যাই হোক, আমরা গল্প করতে করতে কিন্তু যে নৌকা করে এসেছিলাম সেই নৌকাওয়ালার বাড়িতে চলে গেছি। তা উনি বলছিলেন যে যখন এসেছেন একটু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যান। তো আমরা অনেকগুলো মেম্বার ছিলাম, আমাদের পক্ষে সম্ভব না। আর বেশ আপ্যায়ন করেছিল, বেশ ভালো লাগলো যে অচেনা মানুষকে এই দুপুরবেলা, গ্রামের মানুষ হলে হয়তো এটা করে। এখনো গ্রামের মানুষের মধ্যে এই যে একটা মানে জিনিস আছে, যেটা হলো কি কোনো লোক দুপুরবেলা এলে আপ্যায়ন করা, তাকে থাকতে বলা, খেতে বলা, এই যে ব্যাপারটা, এটা আজকাল না সচরাচর মানুষের মধ্যে দেখা যায় না। কিন্তু আমি যতবার গ্রামে গেছি, মানে আমার মামার বাড়ি বা আমার নিজের বাড়ি বলতে আমার যে শ্বশুর বাড়ি, সেটা কিন্তু গ্রামে। তো যখনই কিন্তু আমরা গেছি, সে দুপুরবেলা বলে যাই বা না বলে যাই, আপ্যায়ন করেছে। কিন্তু এটা বেশ ভালো লাগে, যেটা এখনো বজায় আছে, যেটা এখন শহর কলকাতাতে যেভাবে দেখা যায় না। তো চলুন, আমরা কিন্তু অনেকটা সময় এখানে কাটিয়ে নিয়েছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, কারণ আমাদেরকে আজকে যেহেতু মামার ছেলের বিয়ের রিসেপশন আছে, সেহেতু তাড়াতাড়ি করে আমাদের পৌঁছাতে হবে। বাড়ি থেকে অনেকবার ফোন এসে গেছে যে আমরা কেন এখনো আসিনি। আর এই যে মাঝি কাকুটা আমাদেরকে বলল যে এখানে নাকি বাঘ দেখা যায়। তো আমরাও কি বাঘ দেখার জন্য এই জঙ্গলটার ভিতরে ঢুকে গেছি। কিন্তু বিশ্বাস করো, জঙ্গলটা খুব সুন্দর লেগেছে, কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি। যাই হোক, মনে খুব ভয় ছিল যে যদি বাঘ দেখতে পাই কি হবে। তো আমরা সবাই, মানে আমাদের সবার কাছে যে ফোন ছিল, সবাই কিন্তু ক্যামেরা অন করে রেখেছিলাম যে যদি দেখতে পাই। কিন্তু আনফর্চুনেটলি আমরা কিন্তু দেখতে পাইনি। তো চলুন, পরিবেশটা বেশ ভালো লেগেছে, দেখতে ভালো লেগেছে। আবার যদি কখনো যাই আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। যাই বলতে যাওয়ার প্ল্যান হচ্ছে, দেখা যাক কি হয়। গেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটি এখানে
এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। টাটা।